প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর পর আবারও এলাম কলকাতায়। কেন বলছি এই কথা, তার একটি কারণ আগে যতবার এসেছি সেই আসার কারণ আর এইবারের আসার কারণটা অনেকটাই আলাদা। প্রায় অর্ধেক দিনই আমায় কলকাতা থাকতে হতো মার চিকিৎসার কারণে। তারপরে 2 থেকে 3 বছর পেরিয়ে গেল, আমার আর আশা হয়ে ওঠেনি। তবে আমার এইবারের আসাটার পেছনেও একটি উদ্দেশ্য রয়েছে। আশা করি তোমরা সেই উদ্দেশ্যটা জানো বা বুঝতে পেরে গেছো কি কারণে আমি এসেছিলাম কলকাতায়। প্রায় ভোর 5টার মধ্যে আমরা কলকাতাতে পৌঁছে যাই। আর কলকাতাতে পৌঁছে ফার্স্ট অফ অল আমরা নিই একটা রুমটি নেবার পরে আমি রুমে পৌঁছে প্রথমে স্নান করে নিই। স্নান টান করবার পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাকে আজকে যেতে হবে। তো হাতে খুব একটা সময় না থাকায় ঝটপট বেরিয়ে পড়ি রাজু ভাইয়ের পরোটা খাবার উদ্দেশ্যে। তো তোমরা অনেকেই রাজু ভাইকে চেনো, রাজু ভাইয়ের পরোটা খুব ফেমাস। স্টেশনের পাশেই রাজুদা বসে, তোমরা অনেকেই তা জানো। তো সেই যেই জায়গায় সে বসে সেইখানে গিয়ে দেখি সে নাকি 7 থেকে 8 দিন হলো দোকান করছে না, এবং সেই দিনও সে বসেনি। কি আর করা যাবে, মনটা খারাপ করে ঘুরে চলে এসি, কারণ আমাদের হাতে খুব একটা সময় ছিল না, ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি। তো ঝটপট এসে আমি বাসে উঠে পড়ি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি আমার আজকের এই লোকেশনে। আমার আজকের এই লোকেশনটি ছিল সায়েন্স সিটি। বাস থেকে নেমে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম এবং চারিদিকে দেখছিলাম, কারণ আমার চারিদিকের ভিউটা খুব ভালো লাগছে। এখানে চারিদিকে আমি আমাকে ছাড়া আর কাউকে দেখছি না, হয়তো ওখানে সবার ফার্স্ট আমি পৌঁছেছি। এমনকি এই শোটি যারা অর্গানাইজ করে তারা পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, তার আগে আমি পৌঁছে গিয়েছি আমার আজকের লোকেশনে। হয়তো এই প্রথমবার আমি কোনো জায়গায় টাইমের আগে পৌঁছে গেছি, কারণ আজ পর্যন্ত আমি কোনো জায়গায় ঠিকঠাক টাইম মতন পৌঁছতে পারিনি। লেট আমার হবেই, মানে আমি যত আগে থেকেই রেডি হই না কেন, সেই গিয়ে ঘুরে ফিরে আমি লেট করেই পৌঁছই। এই দিন যেন আমার নিজেকে নিয়ে একটু বেশি গর্ববোধ হচ্ছিল এবং আমি নিজেকে খুব প্রাউড ফিল করছিলাম, কারণ এত দূর থেকে গিয়েও আমি সবার ফার্স্ট পৌঁছতে পেরেছি এটা ভেবেই। তো কি আর করব, বসে থেকে তো লাভ নেই, সময়টা আমাকেও কাটাতে হবে। তো আমিও চারিদিকে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমরাই দেখো কি সুন্দর একটি জায়গা। তো আমিও আশেপাশে থেকে একটু ঘুরে এসেই দেখি যে অনেক কেউ প্রায় চলেও এসেছে এবং আমাদের হলও ওপেনিং হয়ে গেছে। তো আমি একটু দেরি না করে ভাবছিলাম চলো যে গিয়ে দেখা যাক যে হলের ভেতরটা কেমন। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি হলের ভেতরটা কতটা বড় এবং কত কত সিট ক্যাপাসিটি। তো আমার তো ভিআইপি সিট বুক করা ছিল, তবে এখন বসা যাবে না, আমাদের লাইনে দাঁড়াতে হবে, কারণ আগে আমাদের টিকিটটি স্ক্যান হবে, তারপর আমাদের সিট নাম্বার দেওয়া হবে, সেই সিট নাম্বার অনুযায়ী আমাদের বসতে হবে। দেখো লাইনের ফার্স্টেই আমি দাঁড়িয়ে আছি। তো এই অনুভূতিটা একটি আলাদাই যে সবার প্রথমে দাঁড়িয়ে আছি। চলো আর দেরি না করে এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক, কারণ আমি আমার সিট নাম্বার পেয়ে গেছি, এবার শুধু সিট খুঁজে বসবার পালা। তো দেখো সিট খুঁজে নিয়ে সিটে বসে গেছি। তো সেই দিন আমার ভাগ্যটা একটু বেশি ভালো ছিল, একদম ফার্স্ট রোতে, মানে ফার্স্টেই ছিল আমাদের সিট। তবে চলো আজকের ভ্লগটি এইখানেই শেষ করা যাক, বাকিটা তোমাদের সঙ্গে পরের ভ্লগে শেয়ার করব। তো জানাতে ভুলবে না কিন্তু আজকের ভিডিওটি কেমন লাগলো।